হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল তপন টেকনিক। তো শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে কি করতে হবে? শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে কিছু টিপস নিজেদেরকে খাটাতে হবে। দেখুন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় লং ভিডিও হোক আর শর্টস ভিডিও হোক, সেই সব ভিডিও ভাইরাল করবার পিছনে একটি কারণ থাকে। সেই কারণটি হলো ওয়াচ টাইম। কোনো ভিডিওর ওয়াচ টাইম যদি বেশি পরিমাণে আসে, তাহলে সেই ভিডিওটি যে কোনো মিডিয়াতে ভাইরাল হবেই হবে। অতএব শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের কি করতে হবে, এই নিয়ে আলোচনা করা হচ্ছে। তো একটি শর্টস ভিডিও কত সময়ের হয়ে থাকে? বড়জোর 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটের মধ্যে হয়। তো ওই ভিডিওটিকে কেউ কেউ 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম তৈরি করে থাকেন। তো আমাদের দেখতে হবে, আমরা যারা নর্মালি চ্যানেল আছে আমাদের, তাদের দেখতে হবে শর্ট ভিডিওটি কম টাইমের করার চেষ্টা করতে হবে। কম টাইম বলতে 5 সেকেন্ড, 7 সেকেন্ড, বড়জোর 15 সেকেন্ড এর ভিতর তৈরি করবেন। আর ওয়াচ টাইম বাড়াতে গেলে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ওই শর্টস ভিডিওর ওয়াচ টাইম কীভাবে বাড়ানো যায়। ওই ভিডিওর ভিতর এমন কিছু রিয়াকশান আপনারা রাখবেন যাতে ওই ভিডিওটি মানুষ বেশি সময় ধরে দেখে। বেশি সময় ধরে দেখলে কি হবে, আপনার ভিডিওর ওয়াচ টাইমটা বেড়ে যাবে আর আপনার শর্ট ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। ওই অল্প সময়ের মধ্যে এমন কিছু রাখুন যেন আপনার ভিডিও থেকে দর্শক সরে না যান। আপনার ভিডিওটা দেখে আবার যেন ওই ভিডিওটা ঘুরিয়ে আবার দেখতে চান। তাহলে কি হবে, একটি ভিডিও যদি ঘুরে আর একবার দেখেন তাহলে তার রিয়াকশান খুব বেশি বেড়ে যায়। ভিডিওটির ওয়াচ টাইম এত পরিমাণে বেড়ে যাবে যে ওই ভিডিওটি ভাইরাল হতে বাধ্য হবে। কিন্তু এমন কি আছে, কি আপনারা তৈরি করবেন যে ভিডিওটি মানুষ বেশি পরিমাণে দেখবে এবং আপনার ভিডিওর মধ্যে একটা অ্যাকশান থাকবে? শর্টস ভিডিওর মধ্যে কি রাখবেন এটাই তো আমাকে বলতে হবে, সেটাই আমি বলছি। আপনার শর্টস ভিডিও রিলেটেড ভিডিও দেখবেন, সেই ভিডিওগুলো যেন ভাইরাল হয় এমন কিছু শর্টস ভাইরাল ভিডিও আপনি দেখবেন আপনার রিলেটেড ভিডিও সম্পর্কিত। আর ওই ভিডিওগুলো দেখে আপনার মাথায় একটা আইডিয়া তৈরি করবেন, মাথাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করবেন যেন দর্শক 5 সেকেন্ড 7 সেকেন্ড আপনার ভিডিওর ভিতর থেকে যান। আর আপনার ভিডিও কম দৈর্ঘ্যের তৈরি করবেন, 1 মিনিটের করতে যাবেন না। এখানে একটি কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ কথাটি, যখন আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন ডাইরেক্ট আপলোড করবেন, মানে ডাইরেক্ট আপলোড করেই পাবলিশ করবেন। কখনো ভিডিওটি আপলোড করে আনলিস্ট অথবা প্রাইভেট করে রাখবেন না। আনলিস্ট অথবা প্রাইভেট করে রাখলে, বিশেষ করে আনলিস্ট করে রাখলে এমন একটা ক্ষতি হয়, সেই ক্ষতি সম্পর্কে একদিন আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেব, সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি সেই বিষয়টি এখন বলতে চাচ্ছি না। তো এটাই বলতে চাচ্ছি যে আপনারা শর্ট ভিডিও যখন আপলোড করবেন তখনই পাবলিশ করে দেবেন। আর শর্টস ভিডিও সঙ্গে সঙ্গে পাবলিশ না করলে কি হয়, শর্ট ফিডে যেতে চায় না। আর শর্ট ফিডে যদি না যায় তাহলে আপনার ভিউজ আসবে না। শর্ট ফিডে যদি আপনার ভিডিও যায় তাহলে ভিউজ প্রচুর পরিমাণে আসবে। কোনো শর্টস ভিডিও যদি শর্টস ফিডে না যায় তাহলে ভিউজ আসার কোনো সম্ভাবনা থাকে না। তো শর্টস ভিডিও ভাইরাল করবেন কিভাবে, বিষয়টি আমি কিছুটা বোঝাতে পারলেও বোঝাতে পেরেছি, হয়তো আপনাদের কি না পারলাম সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ছিল এই, ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।